আরে খারাপ না, কথাটা শুনো না। আরে কি শুরু করলা? এই শাড়ির কি ভাগ্য রে তোমায় জড়িয়ে আছে, ওপার কি ভাগ্য আহা পিঠে ছড়িয়ে আছে, আমার কি ভাগ্য আহা শুধু দেখছি রে। থামো। কি হয়েছে? তোমারে কতবার কইছি যে এরকম বদমাইশ মার্কা গান তুমি গাইবা না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাইলাম না, গান বন্ধ। আজকে কোন গ্রামে যাইবা? আরে আশ্চর্য ব্যাপার, আমি যাই তো 3টা জায়গায়, মদাপুর, বেলগাছি আর রামগুতি। আজকে মদাপুরের ডেট না। কয়দিন ধরে খেয়াল করতাছি খালি মদাপুরে যাইতাছো। কাহিনী কি আমার খুইলা কও তো? আশ্চর্য, আল্লাহ কি গজবের মধ্যে বললাম। এখানে কাহিনীর কি আছে রে ভাই? ওখানে বেচা বিক্রি ভালো, কাস্টমার ভালো। তো এখানে বেচা বিক্রি ভালো, কাস্টমার আছে ভালো, ওখানে বেশি যাবো না। খবরদার আমার লগে একদম চালাকি করবা না। তুমি যে একটা নতুন জুটাইছো এটা কলম আমার কানে আয়া পড়ছে। আরে আল্লাহ রে, আবার কি কই থেকে কি জুটাইছি? এ তোমার মনে কি জীবন পরিষ্কার হইব না? আমার লাগি হারা জীবন সন্দেহ করবা? আরে এসব খবর তোমার দেয় কেন? আমার কইবা কেন দেয়? এই ব্যবসাটা লয়ে মোট 8টা ব্যবসা বদলাইছি তোমার চরিত্রের লেগা শুধুমাত্র। এইবার যদি উল্টাপাল্টা কিছু করছো আমি ঘর বাড়ি সব জায়গায় আগুন লাগা সারখার করে দিব কিন্তু। ভাবতাছি উপরওয়ালায় না আমার কপালে শান্তিটা লেখে নাই, খালি এইটাই লেখে নাই, শান্তি নাই আমার কপালে। উচিত কথা কইলে তো অশান্তি হইব। তো যে শান্তি লয়ে বইয়ে রইছে এনে থাকতে পারো না, বাড়িটা ওকে। প্রত্যেকটা দিন এই যে ব্যবসা করতে বাইরে যাওয়ার সময় তোমার এই সব জ্ঞানের ব্যানার পণ্য শুনলে ব্যবসা করুন যায় মঙ্গল হয় না? চলো মঙ্গল হয় না? কি আমার লিগে তোমার ব্যবসায় অমঙ্গল হয়? আমার লিগে ব্যবসায় উন্নতি হইতাছে না? তাহলে তো আর আমার আর এই বাড়িতে থাকার কোনো কারণই আমি দেখতেছি না। শাশুড়ছে ওবো শাশুড়ছে তোমার, শাশুড়ছে ভাই। শুনো শাশ মেশিন না দাও। কই যাম হালা, আমি তো পাগল হয়ে যাবো রে। ওবো শাশুড়ছে তোমার। बॉर्डर इंडियन माल আছে, পাকিস্তানি মাল আছে, শাড়ি কাপড়। এই জানাল এই থাম, বিয়ার শাড়ি বের কর। বিয়ার শাড়ি বের করব? আপনি যে 2 নম্বর বিয়া করছিলেন সেই বিয়ার শাড়ির দাম তো আমরা জানি নাই। আরে দুইটা এক লগে দিয়ে দিমু নে, দেখা শাড়ি দেখা। কার বিয়া গো ভাই? আমার। আস্তাগফিরুল্লাহ, কি গন? কি রে আস্তাগফিরুল্লাহ কই আমার দিক চাইয়া থাকলি কে? আরে কয়দিন আগে না আপনি 2 নম্বর বিয়া করছিলেন, মজা লন নাকি? তোর লগে মজা লনের কিছু নাই। প্রথম যে বিয়েটা করছিলাম ওইটা আমার লগে খালি পাকনামি করে, দিস ইউজটা দিয়ে খেদায়া। আর দ্বিতীয় যেটা করছি ওইটা পড়ে গেছে একটু মোড়া, আমার লগে যায় না, এই জন্যই তৃতীয় বিয়া। সায়ের ইসুসকে নামা 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 গাড়ি নামা শাড়ি দেখা। আরে আপনার নাম্বার বিয়েটা কইরা ভালাই। আপনার বউ আপনি ভাগাইবেন, আপনি পিটাইবেন, সেটা আপনার বিষয়। কিন্তু একটা কথা কই ভাই, আপনি বুনির কাস্টমার, কোনো বাকি বুকি নাই, বুঝছেন? খুব কারিশমা শাড়ি আইছে, এটা কারিশমা শাড়ি, ইন্ডিয়াতে না ধরেন। শুভ কাজের লাগে একটা শাড়ি চাইছি, মাঝখানে এই ফাউ কথাটা না কইলে হইতো না। এই স্যার, এই তোর কাছে কি আমি বাকি চাইছি? হ্যাঁ, চার নাই, দাম দর করেন। এইটা শাড়িটা তো ভালোই মানাইবো। দাম কত? আপনার লাগে একদম 1500, কোন দাম দর করবেন না কইলাম, একদম ফিক্সড 1500 না? ঠিক আছে, তুই তো আমার প্রথম বিয়ে খাইতে পারস নাই, দ্বিতীয়টাও দাওয়াত দিতে পারি নাই, তাহলে পরশু দিন আইসা একবারে বিয়ার দাওয়াতও খাইয়া যা, আর বাকি টাকাগুলো একবারে নিয়ে যাস। হ্যাঁ পারুম না। পারুম না মানে?
তুই আমার হাত থেকে শাড়ি কেড়ে নিলি, তোর সাহস তো কম না। ও শোন, তোরে কিন্তু আমি গাট্টি শুদ্ধ এলাকাতে উধাও করে দেবো, কয়ে দিলাম। এ মাথা গরম আছে কইলা, মাথা গরম আছে। কার লগে ফাপড় দেন, কারে কি কর, লজ্জা লাগে না? দুই বউ চইলা গেছে, কয় ভাগায় দিছি, ওই মুরুদা ছেলে কি আপনার বউ বাগাই না? আপনার কাছে আমি শাড়ি বেচুম না, 3 নম্বর বিয়া করবো, ছোট লোক আবার আইছে শাড়ি কিনতে, শাড়ি দিলাম আর বিয়া করবো। হে আমার ঘরের হালা, বিয়া করবো। ভাবি তুমি যত যাই কো, আমি কিন্তু আজকে পুরো ডরাই গেছিলাম। তুমি কি না কি কইরা বসো। তুমি কো ভাবি, আর কত সহ্য করুম? বেড়ার আমারে সারা গ্রামের সব মাইয়েরা ভালো লাগে, আমার দিকে তো ঠিক মতো তাকাই না। ভাবি ঘরের বউ যতই সুন্দরী হোক না কেন, এগুলো হলো পুরুষ মানুষের খাসলত। যত কথাই তুমি কও, একবার যদি পুরুষ মানুষ বেহা হয়ে যায় আর এর জাতে উঠানো যায় না। জয়নালের হয়েছে এই দশা। কম তো চেষ্টা করলাম না ভাবি, বেড়াই তো সোজাই হয় না। তাই ভাবি তুমি যেমনি করে চেষ্টা করতেছো, এমনি কইরা উত্তালে যে সোজা হইব না। জয়নালের পুরো দৌড়ানোর উপর রাখতে হইব। তুমি দেখো না তোমার ভাইরে আমি কেমন টাইট দিয়ে রাখছি, বইতে গেলে বয়ে থাকে, শুইতে গেলে শুয়ে থাকে। ভাবি গো, আমি তো পারলাম না। এই শাড়ির কাপড়ের ব্যবসা লয়ে কতগুলি ব্যবসা বদলাইলো, কিন্তু বেটার স্বভাব বদলায় না। বেটার মনের ভিতরে ঢুকে গেছে গ্রামের সবটি মাইয়া। আচ্ছা ভাবি, আজকে তুমি তারে আবার কেন গ্রামে পাঠাইলা? এমনিতে যাইতে দেই নাই গো ভাবি, ওয়াদা করায়া পাঠাইছি। কইছি কোন কাস্টমার মাইয়া মানুষ তো হইতে পারবোই না, কোন মাইয়া মানুষের লগে কথাও কইতে পারবো না। তোমার কি মনে হয় মাইয়া মানুষ দেখলে জয়নালের এসব কথা মনে থাকবো? এইবার যদি কালী বেটা উল্টা পাল্টা কিছু করছে, আমি ঘরে আগুন দেবো, তুমি দেখা নিও। তুই ভাবি আমি একটা জিনিস বুঝতে পারি না, দুনিয়াতে এত ব্যবসা থাকতে যেই ব্যবসার লগে মাইয়া মানুষ জড়িত, সেই ব্যবসায় কেন জয়নালের করণ লাগবো? কেন করণ লাগবো বুঝো না ভাবি? বেটার মনের ভিতরে তো ঢুকে গেছে গ্রামের সব মাইয়ারা। কেন যে বাপ মার কথার বাইরে গিয়ে বিয়েটা আমি করছিলাম গো ভাবি। ভাবির কানের এটা কি স্বর্ণের না ইমিটেশন? বউ, ও বউ, বেলা গড়ায় তো সন্ধে নেমে গেল, এখনো তো সকালের নাস্তা পাইলাম না। ওই গোলামের পুত গোলাম, চুপ কর। দেখতেছস না ভাবির লগে আমি কথা কইতেছি? আমি যদি আসি না তোরা একবারে মরণের খাওন খাওয়াই দেবো। যা ঘর যা। দেখছেন ভাবি, দেখছেন এটারে কই টাইট, এমন টাইট দিছি আর মেশিনও চুপ হয়ে গেল। ভাবি তুমি প্রেমের বিয়ে আসিল না? ধুর ভাবি যে কি কয় না, এই বেটার যে চেহারা সুরত, হের লগে আমি প্রেম করব, তার মধ্যে বয়সে ছোট, এক ঘটক বদমাইশি কইরা এই সর্বনাশটা আমার করছে। তবে যত যাই কও ভাবি, হানিফ ভাই গুলা মানুষটা ভালো। হ্যাঁ অনেক বড় মহান ব্যক্তি সে। আচ্ছা ভাবি, হানিফ ভাই কি কাম করে? সারাদিন দিয়ে খালি ঘুমায় আর ঘুমায়, যাই তুলি জানি কই জায়গা। দেখতো ভাবি কি কয়, তুমি জানো না তোমার ভাই কি করে? নবাবপুরে যে ধানের চাতাল আছে না, ওখানে নাইট গার্ডে ডিউটি করে, এর লেগে সারাদিন পয়রা পয়রা ঘুমাই। তুই ভাবি আমি যাই, এর এখন খাওয়া না দিলে মেশিন আবার বাজার শুরু করবো। তুমি কিন্তু চুপচাপ এখানে বসে থাকো না, খোঁজ খবর নেও। আসি। বেডরে লয়ে আমার যত জ্বালা। ভাবি ঠিকই কইছে, চুপচাপ বয়ে থাকলো তো না। বেডার একটা ফোন দিয়ে কই আছে। শাড়ি কাপড়, শাড়ি কাপড়, ইন্ডিয়ান পাকিস্তান পাঞ্জাবি শাড়ি কাপড়। ওই কি যে করি, মায়া মানুষ ছাড়া আমি এই জিনিস বেচুম কার কাছে? ওইদিকে একবার যদি জানতে পারে যে আমার কাস্টমার ছিল মায়া মানুষ, আমি মায়া মানুষের কাছে শাড়ি বেচছি, তাহলে তো আগুন ধরাই দিব রে। কি হলো ভাই, কি ভাবতেছেন? এদিকে আসেন, শাড়ি দেখান তো। দেখাই, কিন্তু এই রাস্তাঘাটে না দেখা, যদি একটু ঘরের মধ্যে হইলে ভালো হইতো না, ভালো করে দেখাইতে পারতাম।
আরে ভাই এই জায়গায় আরাম হইব, এই জায়গায় নামায় দেখেন, নামান নামান। ধরেন ধরেন একটু ধরেন। কি ধরনের শাড়ি দেখবেন? আরে ভাই সবগুলাই বাইর করেন, আমার যেটা ভালো লাগে আমি হেরেই লব। কইলাম যে মনে করেন কোনটা দেখবেন, আমার একটু কইলে সুবিধা ওইভাবে বার করলাম। কার লেগে নিবেন, মানে বয়স কেমন? আরে ভাই আপনি এত বেশি কথা কইতেছেন কেন? আপনার সবগুলো বাইর করতে কইছে সবগুলো বাইর করেন, আমি হইছি আপনার কাস্টমার, আমার যেমনি ভালো লাগে আমি হেমনি লমু। আপনার কথা মতো লইলে কি আমার পোষাইবো? ফাইন কথা কইছে, একদম ঠিক কথা কইছে। লন এই যে এটা আছে বসে হাঙ্গামা, ধরেন এই যে দিল তুমেরা দিল। হ্যাঁ এলম দুইটা আছে। মানে কোনটার মানে কি? এই যে কি যেন কইলেন বউ শাশুড়ির হাঙ্গামা? আই বাবা বর্ডার দিয়ে নামছে, ভিসা পাসপোর্ট সারা নামছে, সারা দেশে 6 লাভ। বসে হাঙ্গামা ইন্ডিয়ান এক সিরিয়াল চলতেছে, ওই সিরিয়ালের নামে শাড়ির নাম খুব চলতেছে। আর এটা তুমেরা দিল, এটা দিল্লি থেকে আইছে বলি। তুই একটা সিনেমার নামে নাম করছে এরা। কি কইতাছেন ভাই? আমার দেখে কি আপনার বউ শাশুড়ি মনে হইতাছে? আমি হইছি একটা ইয়ং মাইয়া। এরি রাখেন, আপনি আমার লাগি একটা প্রেম প্রীতির শাড়ি দেখেন। এতক্ষণ পরে লাইনে আছে, আগে কইবেন না। কি হলো, কি দেখতাছেন এমন কইরা? দেখতাছি কোনটা আপনার লোকে সেট খাইব। লন পেম্পি আছি, এই শাড়ির নাম আপনার উপরে এমন যাইব তবে চায় থাকবো। এ পছন্দ হয়েছে? পছন্দ হইছে মানে অনেক পছন্দ হইছে। হ্যাঁ আচ্ছা ভাই এর দামটা কোন? পছন্দের জিনিস এবার দাম দর কি? পছন্দের হ্যালো হ্যালো বউ কও কিসে? কই তুমি? ও মা আমি বলে কই, আমি ফেরি করি না শাড়ি কাপড়, আমি তো গ্রামে ফেরি করতেছি। যা যা কইছি সব মনে আছে তো? এ আল্লাহ কি কও, সব মনে আছে মুখস্থ। কোনো মাইয়া মানুষের কাছে আমি শাড়ি বেচুম না, কোনো মাইয়া মানুষের আমি শাড়ি দেখাবো না, আমার কোনো কাস্টমার মাইয়া মানুষ হইব না। তাতে যদি আমার ব্যবসায় লস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় ব্যবসা, মাইয়া মানুষের কাছে শাড়ি বেচুম না। হ্যাঁ এইবার যদি খালি আমি খারাপ কিছু শুনি রে, আমি একলা না তোমারও বিষ খয়ে মাইরা ফেলাম। আরে দূর কি কথা কইতেছো, এরকম কিছু শুনবা না, তুমি কিছুই জানবা না। তুমি ইনহেলার টানছো নাকি? ইনহেলার টানছো? হন নিছি। হ্যাঁ ভালো করছো, ঠিক আছে অন রাখি। রাখো রাখো। এই শাড়িওয়ালা ভাই আমার তো আরো কাম আছে নাকি, তাড়াতাড়ি আর দামটা লইয়া যা। কি রে একটা মাইয়া মানুষের গলা শুনলাম মনে হইতাছে। কই তুমি শুনছো? আমি স্পষ্ট নিজের কানে শুনছি কোন একটা মাইয়া মানুষ তোমারে ডাক দিছে। আমার লগে মিছা কথা না, আমি আর এসব কিছু শুনবো না, খালি সব সময় আমার লগে মিছা কথা কও। আমি আর এসব কোনো কিছু সহ্য করব না। তুই বেডি ফুলে তুই লাগছে, হায় রে হায়, ঝগড়া করে এক বেডি আরেক বেডি হালা দিছিস, তুই রাস্তা চলাই দিছিস। এই বলতে এত খারাপ, এই কি শুরু করতে ঝগড়া লাগিস কি? তুমি রাস্তা চলে হ্যালো আর তাই গেছিস রে তুই রে ভাই, আপনি মাঝখান দিয়ে কথাটা কইতে গেলেন কি লিখা? হ্যাঁ আমি চাইতেছিলাম নাকি একটু সময় দিবেন না? আপনি দিছেন তো 12টা বাজে, আমি আবার কি 12টা বাজে? তোরা সাই ছাতার মাথা কথা কই না তো। আপনি করছেনটা কি কাম? আপনি জানেন আমার কত ধ্বংস করছেন আপনি। আরে কি হলো ভাই, সাইডে দিয়ে যান। আমি আবার কি করলাম? অতিরিক্ত উত্তেজনার কারণে প্রেশারটা বাড়ছে, আর প্রেশার বাড়ছে বলে শ্বাসকষ্ট শুরু হয়েছে। তুই কি এটা জানোস না? আপনি কারে কি কন? একটুতেই মাথা গরম হয়ে যায়, হেরে কি কমু? না গো ভাই, একটুতে না গো ভাই, আজকের ঘটনাটা মেলা বড়। আমি তো রাত্রে পুরো খুলে কইতে পারতেছি না। থাক থাক থাক, তোমার কিছু কওয়া লাগবে না। ওর তুমি ভালো করেছি, আমার এলাকার ছোট ভাই না, ওর রক্ত সবকিছুই চিনি। আচ্ছা তারপরও মানে আজকের ঘটনাটা সংক্ষেপে আমার একটু টাচ করো তো। ভাই আপনি তো জানেনই হ্যাঁ কতগুলি ব্যবসা বদলাইছে, কের লিগা বদলাইছে, হ্যাঁ খাসলতের লিগা বদলাইছে। অন শাড়ি কাপড় বেচে, এই জায়গায় গিয়ে একটা নতুন মাইয়া জুটায় ফলাইছে। সি 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 জয়নাল, তোর তো আরো সংযত হইতে হবে ছোট ভাই, তা না হলে তো বউরে বাঁচাইতে পারবি না। বউরে ভালোবাসতে হইব, বউরে মান ইজ্জত দিতে হইব। আর কত সংযত হয়? কি ধরনের কথা কন? সংযত কি আছে? আমি একটা ব্যবসায়ী মানুষ, ব্যবসা করতে গেলে আমার কাস্টমার এলে তার লগে আমি কথা কমি না? কথা কইলে কি দোষ হয়ে যায় নাকি? দেখ ভাই, তুই আমার এইসব কথা শুনাইস না। আমিও তো কারবার করি, কত মানুষের লগে উঠবাস করি। কই আমার বউ তো কোনোদিন আমার নামে কোনো বদনাম করলো না। ও ভাবি কোনো বদনাম করে নাই না? ভাবির কাছে গেলে মোটামুটি আপনার ইতিহাস সব বাইরে যাবো এখন। এই ফাউল, এই ফাউল,
আমার কি ইতিহাস কবি, কি ইতিহাস কবি? আমি কাজ কারবার করি, আমি কাজ কারবার করতে যাই, আমি তো মায়া মানুষের পটাইতে যাই না। দেখো তুমি ভাই, তোমার কথাবার্তা কইলাম হইতেছে না কইলাম। তুমি কি আমার বাড়িতে চিকিৎসা করতে আইছো নাকি আমগো ঝগড়ার মধ্যে কেরাসিন ঢালতে আইছো? পাগলের মতো গুলো কি করতেছিস জয়রা? তোর মুখে দেখি কিছুই আটকাতেছে না, তুই তো আসলেই চেঞ্জ হয়ে গেছিস রে। শুনছেন ভাই, শুনছেন? আরে উচিত কথা কইলি আমার লগে এরকম করা শুরু করে দেয়। না 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 না, এইসব করা যাইব না, দরকার হইলে ব্যবসা পরিবর্তন করতে হইব। না না না, এই তো শাড়ি কাপড় বাসন বদলাইতো না, মজা পায় গেছে না এই ব্যবসার মধ্যে। এই কি এসব, কি এইসব চলবো না, এইসব শাড়ি কাপড় ব্যবসা বাদ দাও, বোর দিকে মনোযোগ দাও, বউ যা কয় হেডেই হলো। এই আপনি বাড়িতে পারেন তো, জানার বাড়িতে যান। মানে কি আপনারা আইছে আমার পর চিকিৎসা করতে, আর আপনি যেটা করতেছেন আমি তো সংসার চলাই দিবেন আগুন ধরে মিয়া। হ্যাঁ জানেন তো জান। দেখছো তোমার সামনে আমার লোক কি ব্যাপারটা করতেছে, আমি তো ডাক্তার মানুষ, সম্মানী লোক। এই ভালোই তাছে না কইলাম। ভালোর দেখছো খারাপের দেখছো, যাইতে কই বাইরে বাইরে না। আমি কি জোর করে আইছি, তুই তো আমার আনছ। এই আমি আনছি কি টাকা দিছি না আপনার? আপনি টাকা দিবেন না, জান করে দেন বাইরে যান। আপনার গোষ্ঠী কি নাই? আমি আমার বংশে সবাই মরে গেল, জীবন আর করতে আপনি ডাকুন না মিয়া। আপনি বেটা ফাউল লোক মিয়া, ডাক্তার বাবুর কলম। সব দেখাও কারে কারে সব দেখাও। হ্যাঁ তুমি গ্রামে গ্রামে গিয়ে মাইয়া মাইশের লগে ফষ্টি নষ্টি করবা, মাইশে কইলেই দোষ, মাইশে মিছা কথা কয়নি, মাইশে তো সত্যি কথাই কয়। উচিত কথা কয়, উচিত কথার গোষ্ঠী কি লাই আমি। মাইশের মতো ঘরে গিয়া বল না, শরম করতাছে, উচিত কথা কইছ। উচিত কথার গোষ্ঠী কি লাই আমি। কাটি রে কই যে গেছ। উচিত কথা কয়, উচিত কথা। ডর দাও আমারে, ডরাই আমি তোমারে। উচিত কথা কয় না, উচিত কথা আজকে সব দিন। ডর দাইতাছে আমারে, আমি মনে ডরাই। এইটা কি করলা তুমি? চুপ! আরেকটা কথা কবি না, চুপ চুপ। ভাবি মনটা খারাপ করো না, আমি সবই দেখছি, সবই শুনলাম। সংসারে একটা পুরুষ মানুষের রাগ থাকা ভালো না। তুমি যাই বলো না কেন, আমি নিশ্চিত জয়নালের মধ্যে একটা ঝামেলা আছেই আছে। আর তোমার আগুন নিভা যেতেছে। আমি আসি। হ্যাঁ কই অনেক রাত হইছে, খাইতে আসো। কতবার ধরে ডাকতেছি, খাইতে চলো। আমার খিদা নাই। খিদা নাই মানে কি? সারাদিন কিচ্ছু খাও নাই, এরপর তোমার ক্ষুধা লাগে নাই? না লাগে না, আমার খিদা মরে গেছে। আমি আল্লাহরে কই, আল্লাহ কি লেগে আমার বাসায় রাখছে, আমার মাইরা নাই না কেন, আমার লইয়া যাক। দেখো আমগো দুজনের মাথা গরম আছিল, আমি তো সবকিছু ভুলে গেছি, কিন্তু তুমি বলতে পারতেছো না কেন? কেমনে বলুন? ভুলুমটা কেমনে? আমি যেই কাজই করতে চাই এই কাজের মধ্যে তুমি একটা ভুল বাইর করো, তাহলে কার কথা ঠিক থাকে? তুমি তো জানো তোমার লগে কোনো মাইয়া মানুষ কথা বলি আমার মাথাটা গরম হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। ওটা তোমার সমস্যা, আমার না। আমি যে ব্যবসা করতাম কি কার লগে প্রেম করতে যাই? এত সহজ জিনিসটা তুমি বুঝো না কি লিগা? আজকে এতগুলা টাকার জিনিসপত্র আমি নিজের হাতে পুরাইলাম, যে টাকাগুলো আমি এখনো পরিশোধ করতে পারি নাই। আমি কি করবো? আমার মাথা কাজ করতেছে না। এখন যাওয়ানের তো হয়ে গেছে, এখন চলো খাইবা। তার আগে তুমি আমার কথা দাও, তোমার এই সন্দেহ আমার নিয়ে যে এত সন্দেহ করো তুমি, এটা দূর হইবে কবে তোমার? দেখো আমার সন্দেহ যে একেবারে মিথ্যা এটাও কিন্তু তুমি কইতে পারবা না। তুমি কি অস্বীকার করতে পারো যে মাইয়া কাস্টমার দেখলে তুমি অতিরিক্ত খাতির দিয়ে কথা কও না?
মানুষের লোক যদি একটু মজা করে কথা না কই তাহলে জিনিসপত্র বেচে কেমনে? আর আমি যে জিনিস বেচছি এটা কি পুরুষ মানুষ নয়, এটা মেয়ে মানুষের শাড়ি কাপড়। এবার মেয়ে মানুষ দিয়ে কি পুরুষ মানুষ কথা বলবো? আমার কাস্টমার মেয়ে মানুষ। তার মানে তুমি এই শাড়ি কাপড়ই বেচবা, এইটাই তুমি করবা? করো, তোমার যেটা করতে মন চায় তুমি এটাই করো, আমি আর তোমার কিচ্ছু কমু না। আল্লাহ, আমার তুমি মরদ দাও না কি লেগে আল্লাহ। এই এই তোর ঘরে সরা, এই কেডা আবার? আমি তোর বউ। এই সরের ঘরে সরা, কামে যাবি না? রাত তো শেষ হয়ে এলো, কামে যাবি কখন? আগে কইবা না? আগে কমু না মানে আগে তুমি কি কম? হাই হাই, মানুষ জানে তুই ধানের সাথে কাম করছ, এখন যদি মানুষ দেখে তুই চুরি করতে যাস তাহলে তোর বাণিজ্য থাকবো কি রে? এই এই সারা কি তুই এমনি টাকা আসছিস কেন? হ্যাঁ বউ, শরীরের মধ্যে আজকে কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। আজকে কামে না যাই, মনটা চাইতেছে তোমার একটু জড়াই ধরে ঘুমাই। সোরের আবার কত শখ, বউরে জড়াই ধরে ঘুমাইবো। কথা কম কয়ে শিগগির বাইরা। আচ্ছা শোন, তুই যে মানুষের বাড়িতে চুরি করতে যাস, আলু পটল ছাড়া আর কিছু পাস না? আরে বাবা রে, আমি কাজ করি অন্ধকারে। এখন মাইনছে অন্ধকারে কোন জায়গায় কি রাখে সেটা তো খুঁজে বের করা বড় মুশকিল। তোর এসব আজাইরের কথা না আমার শুনতে মন চায় না। আইস যদি তুই কোনো দামি জিনিস আনতে না পারস, তোর জিন্দা কবর দিব, মনে রাখিস। এই যে আবার একটা ফাও কথা করি, ইদানিং বর্তমানে মানুষের ঘরে ভালো জিনিসপত্র পাওয়া যায় না, সব কেমন জানি ফকির ফকির হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, এক সোর আর এক সোরের দাবি কয় ওই ফকির। তোর ঘরে কি আছে রে? হ্যাঁ, তুই মাইসের কাছে ফকির নি? হ্যাঁ, ক্ষুধা লাগছে, থালাটা সাজায় কটা ভাত নিয়ে আসো, খাইয়া দেয়া যায়। কি কইলি তুই? ভাত খাবি? তোর না কিছু খাম খাম করবি না? এই তুই কামে যাবি, ধরা পেটে গেলে তুই যদি ধরা পড়স ধরাতে পারবি? হ্যাঁ, যাবি নাকি মাই খাবি? যা। বস্তা বস্তা কোথায়? বস্তা যেখানে থাকে সেখানে আছে। ইদানিং চোরের উপদ্রব বাড়ছে, দরজা জানলা বন্ধ করে হইও। তুই আটকাই যা, ভালো মতো আটকে যা। এই জনাল, এই খারা খারা খারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছস? কইয়া যাবো? কামে যাই। কামে? আবার নতুন ব্যবসা ধরছস? ব্যবসা না, অটো চালামু। অটো? ওরে বাবা রে বাবা, কত ব্যবসায়ী তো করলি, কোনোটা তো টিকাইতে পারলি না। মুদি ব্যবসা ধরলি, লাটে উঠলো। কাঁচামালের ব্যবসা, এইটাও গেল। শাড়ির ব্যবসা, এইটাও ফিনিশ। আর এখন যাইতেছস অটো চালাইবার। আল্লাহ জানে এই অটো কয়দিন থাকে। তাকে কদিন হেঁটে আমার জিজ্ঞেস লাভ আছে? আমার বড় যাই জিজ্ঞান। তোর বউর জিজ্ঞে মুখের দিকে, হ্যাঁ? তোর মধ্যে যদি বেজাল না থাকতো তাহলে এইরকম ঘটনা ঘটে নাকি? তোর এই মেয়েলি স্বভাবটা বাদ দে, বুঝছস? মেয়েলি স্বভাব খুব খারাপ স্বভাব, এই নেশাটা একদম ধ্বংস করে দেয়। আপনি যে কেনাই কইছে আমার মেয়েলি স্বভাব আছে? আপনি কোনোদিন দেখছেন না শুনছেন? এই বেটা, আমি এলাকার মেম্বার, এই মেম্বার গো কানে সব কিছুই আসে। তোরে ভালো মতন একটা কথা কইয়া দিই, মেয়েলি স্বভাবটা আর তাইলে দেখবি সংসারে কোনো সমস্যা হইব না, ঝগড়াঝাটি হইব না, সুখে শান্তিতে থাকবি বেটা। আরেকটা কথা কই, এখন থেকে যে কোনো রকম কোনো কমপ্লেন আর না শুনি তোর নামে। কোন গজবের মধ্যে বললাম বুঝলাম না কিছু। মেম্বার পর্যন্ত জানে আমার ঘরের খবর। কি রে, অটো অটো চালাবো না, অটো গেলাম না, অটো চালানো বন্ধ করে দিন। বউ, তোমার ওই রাতটার কথা মনে আছে? গেছিলাম তোমার বাড়িতে আমি চুরি করতে। আমাবস্যার রাত, তোমার গলায় একটা সোনার চেন ছিল। আমাবস্যার চাঁদ এসে ওই সোনার পরে পড়েছে, সিক 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 করতেছে।
ঠিক ওই সময় তোমার গলাটার দিকে আমার নজর পড়ল। চিন্তা করলাম শোনা বাদ দেহটা শুরু করি। আস্তে করে তোমার গলায় যেই না হাত দিছি, মারে মা কি কষা কষিল তোমার লোকজন ধরে। ভুলে গেছি তোমার রূপ দেখে, সেই কথা আমি ভুলে গেছি। আরো যখন কাজী সাহেব আমার বলল বাবা বলো কবুল, কলজার ফ্যাপসার মধ্যে সুন্দর ঠান্ডা বাতাস বয়ে গেল ঠাস করে। 3 বারের জায়গায় কিন্তু 4 বার কবুল বলে ফেলিলাম, মনে আছে তোমার? জি মনে আছে। কবুলটা বলার পরেই আমার বুকটা খান খান হয়ে গেল যখন শুনলাম আমার আগেও নাকি তোমার 3 জায়গায় বিয়ে হয়েছে, আমি তোমার 4 নাম্বার। না এখন তো সেটা নেই, আল্লাহ আছে তো মিলাই দেয়, দেখিছো? না হলে চিন্তা করো বর্তমান যুগে কোন হালার বউ স্বামী গোসল করে আসতে পারলো না, খালা সাজায় নিয়ে রেডি। ওরে চোরের বাচ্চা চোর, ফকিরের ঘরে ফকির, তোর লেগে আমি নাস্তা আনছি। হ্যাঁ তোর নাস্তা আমি আনতেছি, খারাপ বই থাক, বই থাক, খারাপই না বই থাক। ঝাড়ু দেখছো? ঝাড়ু ঝাড়ুর বাড়ি দিব। শয়তানের ঘরে শয়তান, নাস্তা খাইবো। তোর লেগে আমি নাস্তা আনছি না, তোর লেগে আনছি। এই যে ইদানিং বাংলাদেশে ঝড় বৃষ্টি প্রচুর বেড়েছে কেন? কি মনে প্রশ্ন আসে না? তোমার মতো কিছু অবাধ্য নারীর জন্য স্বামীর উপরে স্ত্রী গলা উঁচু করে কথা বলবে, এটাই তো পাপ। আর সেখানে তুমি কি করো? ক্ষুধার 30 দিন 3 বেলা একদম নিয়মিত ঝাঁটা আর বারণ দিয়ে আমার সেবা করতে, সেটা মহাপাপ। এই যে পাপ, এটা আল্লাহ সহ্য করবে না। স্বামীর সাথে করলে সেদিন পাপ হইব, মহাপাপ হইব। আমি তো তোর স্বামী মনে করি না, তুই কিন্তু স্বামী। যাবো না, এই বেদম যাবি না মানে? আমি তোর ভাড়া দিব না, টান দে। যাবো না, অন্য রিক্সা দেখেন। আবার কয় যাবো না? আরে বাইরে আমার একটা জরুরি কল আছে, রুগী দেখতে হইব, যা টান দে। আর টান দে, নাহলে কিন্তু একদম থাপড়া গেল। কি করতেছে? এই আপনি কেডা আমার থাপ? জয়নাল তুই এখন অটো? শাড়ির ব্যবসা শেষ। বাইরে তুই পারো চলে ভাই। আচ্ছা ভাই তুই এখন টান দে, জরুরি কল আছে আমার একটা। বাবা এখন ছোট ভাই জরুরি কল আছে না? কই গেল এসব কথা? হ্যাঁ আমি খুব খারাপ, আপনি খুব ভালো, বউরে খুব আদর, আপনি খুব আদর করে। হ্যাঁ কই এখন তো এত নামেন, আপনি গাড়িতে নামেন। দেখো তুই এখনো রাগ করে আছো? আরে ভাইরে আমি তো তোর বললো দুষ্টামি করছিলাম, তুই ওই কথা এখনো ধরে রাখছো। দুষ্টামি করে আমার সংসারে অশান্তি লাগান না? আপনি নামেন করলে আপনারা কিন্তু অটোর চাকার লোকে বাইরে হারাম কিন্তু আপনার নাম। এই জলাম তুই এটা কেমন কথা কইতেছ? আচ্ছা বাদ দে, আমি তোর এলাকার বড় ভাই, এটা বাদ দে। এখন তুমি যাত্রী হিসেবে তো তুই আমার লয়ে যাবি নাকি? আপনি নামবেন নাকি? কইছিলেন নামতে, আপনি নামেন, আপনি নিমু না। আমি গাড়িতে আমি করতেছি, নামেন করলাম ভাই, গায়ে হাত ধরে গেলাম, নামে ঘুরে যান, আপনি যান। আসলে তো তুই একটা ফাউল, তুই একটা খোড়া মানুষের কষ্ট দিতে আসস। আল্লাহ তোর বিচার করবো, আল্লাহ বিচার করবো। ভেজাল মা, খালি ভেজাল লাগাও, বড় হয়েছ। ঘুমাইতেছিস না? কলার কান্দি কি আনছিস? লাও তারপরে কি জুতা আনছিস না? বাচ্চা কি আনছিস? এগুলো কি চুরি করে আনছিস তুই? তোরা না কইছি সমস্ত খয়রাতি জিনিস তুই চুরি করে আনবি না? হ্যাঁ এগুলো আনছিস কেন? এগুলো আমি কি করবো? মালা বানায় পরে থাকুম।
তুমি মারো কেন? তোমার আমি সোহাগ করবো না? শোনো দাদা, না টাকা পয়সা আমার বড়াই দিছো তুমি। ওরে বাবা, মানুষের ঘর যদি অন্ধকার থাকে তার মধ্যে আমি দামি জিনিসপত্র কিরাম করে পাই কত? যা পাইছি নিয়ে আইছি। এই, তুই যদি নাই পারবি তাহলে চোরের খাতায় নাম লেখাছিস কেন? হ্যাঁ দেখ, তোর কিন্তু আমি সত্য সত্য মানুষের কাছে ধরা খাওয়াই দিব, তারপর তোর এই সংসার ফলায়া আমি যাবো গা। না না না, মাথা গরম করো না। দেখো, তোমার আমি কথা দিতেছি, আজকে যেমনি হোক একটা দামি জিনিস আনবো। একটা দামি জিনিসের সন্ধান পাইছি। এই কথাটা মনে থাকবো তো? কথার যদি কোনো নড়চড় হয় রে, আজ রাইতে তোর লেগে শেষ রাত। আচ্ছা, করছিলাম যে ঘুমটা যেহেতু ভাঙা এই দিছো, একটা থালা সাজায় একটু খাওয়ান নিয়ে আসো। ওরে আমার কামাই আলা রে, সে যতক্ষণ জাগনা থাকবো তোমার খালি খানা খাবো না। খানা খাবা না? খানা খাবা? হারামজাদা। আমার এত চেষ্টা করি দামি জিনিস আনার, দামি জিনিস যদি আমি না পাই সে দোষটা কি আমার? বুঝছি তো, মানে কালকে তোর বোর সামনে এইভাবে কথা বলা ঠিক হয় না, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার জরুরি কল আছে, আমার রয়েছে, আর ওইভাবে করিস না ভাই। কেন আপনার একটু আমি অভিমান করবো কেন? আপনি কি আমার প্রেমিকা লাগে? হ্যাঁ, আপনার লাভার আমার অভিমান করবো? ভাই এর সামনের স্কুলটা একটু যাবেন? আমি যাবো না। ভাই তুই আমারে নিবি না বুঝলাম, তাহলে আপারে নিবি না কেন? তাহলে অটো নিয়ে নামছিস কেন হাওয়া খাইতে? ভাই আমার স্কুলে দেরি যেতেছে, একটু তাড়াতাড়ি চলেন না ভাই। আমি বলছি না আমি যাবো না, আপনারা অন্য রিক্সা যান, আমার ভাড়া আছে, যান। তোমার ভাড়ার গল্প শুনে লাভ নাই, তোমার সমস্যা কোন জায়গায় এটা আমি বুঝতে পারছি। আপা, আমিও স্কুলের পাশে রুগী দিতে যাবো। আপা ওঠেন, চলো একসাথে যাই। না মানে উনি যাবেন তো, উনি তো বলছে ওনার ভাড়া আছে। আরে ওর কোনো ভাড়া নাই, আপনি ওঠেন তো আপা। ছোট ভাই টান দে। আসুন, তোর বোর কাছে কিছু কবু না। আল্লাহর কিরা লাগে ভাই, আমার বউ যদি খালি জানছে আমার অটোতে মায়ে মানুষ হচ্ছে, আমি কিন্তু তোমার ইঞ্জেকশন সবগুলো তোমার শরীরের মধ্যে ঢুকাই দেবো, সবগুলো তোমার শরীরে ঢুকাই দেবো ভাই। ঠিক আছে আপা, কি মনে করছো ওর অনেক রাগ না? আসলে ওর শরীরে কোনো রাগই নাই। তাই নাকি? হ্যাঁ, একবার আপনি ওর দিকে তাকান। এই ছোট ভাই, তুমি কিছু তাকাতো। আল্লাহর ঘরে হালা বড় ভাই, তুই নামবি নামবি না কেন? তুই আপনার আচ্ছা নাম দছি। হ্যাঁ হ্যাঁ ভাই, এই জায়গাটায় রাখেন ভাই। হ্যাঁ, ভাই এই নেন ভাই, নেন ভাই, আমার একটা উপকার করবেন কি? ভাই? আমি এই স্কুলটায় নতুন জয়েন করছি। আমি যে বাড়িটায় ভাড়া থাকি এর আশেপাশে কোনো রিক্সা অটো কিচ্ছু পাওয়া যায় না। ভাই আপনার প্রত্যেক দিন নিয়ম করে ঠিক এই সময় সকালে সামনে নামাই দিয়ে যাবেন, আবার বিকেলে এসে নিয়ে যাবেন। আমি ভাই আপনার ভাড়া পোষাই নিব। ম্যাডাম গো, আমি পারব না ম্যাডাম, আমার মাফ করে দিয়ে না, আপনি অন্য কারো ঠিক করেন, আমার দ্বারা সম্ভব না। ভাই ভাই আমি খুব বিপদে আছি, আপনার যদি কোনো বিপদে পড়তো আপনি কি না করতে পারতেন? ভাই তাইলে আজকে থেকে শুরু করে দেন ভাই, বিকাল 4টায় ঠিক এই জায়গায় চলে আসবেন। হ্যাঁ, এখন নাম্বারটা একটু কম তো ভাই। হ্যাঁ, 01 ঠিক আছে ভাই, তাহলে এইটা কথা থাকলো, আজকে থেকে শুরু করে দিবেন। হ্যাঁ, যে জিনিস করতেই চাই না, যে জিনিসের মধ্যে যাইতেই চাই না, ওইটাই এসে কপালে পড়ে। আল্লাহ, কি এক জ্বালার মধ্যে যে আছি। আল্লাহ, আল্লাহ তুমি উদ্ধার করো, আল্লাহ আমারে, আল্লাহ তুমি উদ্ধার করো, আল্লাহ। কি গো, যাত্রী কেমন পাইতেছো? প্রথম হিসাবে আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। শোনো, এইবার অন্তত অটোটা ঠিকঠাক মতো চালাইও, আমার কানে জানি আর কোনো ধরনের উল্টা পাল্টা কথা না আসে। আচ্ছা, তোমার কি মনে হয়
তোমার কি মনে হয় হ্যাঁ আমি খালি আজে বাজে কাম করে বেড়াই? যা রটে তার কিছু হইলেও ঘটে। আচ্ছা শোনো, বিকালে একবার দুলাল ডাক্তারের চেম্বারে যাবো। কে দুলাল ছাড়া কি আর এখানে ভালো ডাক্তার নাই? তোমার দুলালের কাছে যাওয়া লাগবে না, আমি হচ্ছে বড় ডাক্তারের কাছে তোমার লয়ে যাবো। এটা ফাউল। হ্যাঁ ফাউল হইলো কেমনে? হ্যালো, হ্যালো আচ্ছা আপনি কোথায়? 4টা তো বেজে গেছে, আসেন। আপনি কেডা? আমি শেলি ম্যাডাম। এইটা জয়নাল ভাইয়ের নাম্বার না? হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে দিল। কি রে, একদিনও হইতে পারলো না, একটা বেলাও যাইতে পারলো না, হ্যান্ডেল ধরছস রিকশার, এর মধ্যে নয়া মাইয়ার হাতও ধরে ফেলাইছস। শেলি কেডা তোর লিগে কেলিগা রাস্তায় খারাপ অপেক্ষা করতেছে? কেডা আছে? ওর আলারে আমগো স্কুলে নতুন ম্যাডাম, আজকে তারে লয়ে গেছিলাম, নতুন আইছে তো আমারে কইছে পুরা মার্কশিট দিয়ে আমারে তারে নিয়ে যেতে। আমি যাই তারে নিয়ে আসি। খবরদার, তুই এই জায়গা থেকে এক পাও নড়বি না। সাহস দেখতাছি আমি, তোর না বেশি মাইয়া প্যাসেঞ্জার উঠাবি না, আর তুই মারছুক্তি করে আর পড়ছস। আরে কি ধরনের কথা কইতেছ? আমি মার্কশিট মানে বুঝার চেষ্টা করি। আপনারে খুঁজতে খুঁজতে আমি পুরো শেষ হয়ে গেলাম গা। আপনি আমার খুঁজুন কি লিখা? এটা আপনি কি কইতাছেন? আপনি আমার চিনতে পারলেন না? আপনি তো কইতে গেলে এক প্রকার পাগল বানায় ফেলছেন আমারে। কি কথা কোন? কি সব কথা কইতেছেন? উল্টাপাল্টা কথা কইতেছেন কি লিখা? কেন অস্বীকার করতে পারবেন আপনি আমার পাগল করেন নাই? আরে মাথা ঠিক আছে নাকি মহিলা? উল্টাপাল্টা কথা কয়। আল্লাহ, আর কত আযাব তুমি আমারে দিব? এতদিন তো আমি মাইন্ডের কাছে খালি শুনছি, আজকে আমি নিজ চোখে দেখতাছি। একজন এর লাগা রাস্তায় খারাপ অপেক্ষা করতেছে, আর একজন আইটা পানির উপরে চইলা আইছে। আল্লাহ গো, তুমি আমারে উঠায় নাও না কেন? আল্লাহ বাবু এই খবরদার, দূরে থাক, তুই ভুলে আমারে উঠাবি না, চলো গো। তুই আমার সামনে আবি না। কারণ কি লিখা? জানা কি লিখা আপনি থেকে? হ্যাঁ বাবু, আরে ভাই আমি তো আইছিলাম শাড়ি নেওয়ার জন্য, আপনি না ওইদিন আমার শাড়ি না দিয়ে চলে গেলেন। আল্লাহ গজব পড়ুক, আপনি আয়ার সবার আগে কথা কইতেলেন, আপনি শাড়ি লিখাইছেন। বাবা ও হলো না, শাড়ি লিখাইছে। জানা কি লিখা? কারণ আমাকে তালতে আজব মানুষ তো। ও বাবু খারাপ তোমার মেশিন আছে। মারো 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 মারো, আকর আকর, টান দো টান দো টান দো টান দো, টান দো, জোরে 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 জোরে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোর বিচার করুক বেটি, আল্লাহ তোর বিচার করুক, বিচার করুক আল্লাহ। বাবু এই যে শাড়ির কথা কইতেছিল, গেছিলাম না বউ, তুমি কি এর অজ্ঞান হয়ে গেছো? গেছো না শ্বাস উঠে লাইছো? ও বউ ভাই তুমি এত রাতে এনে? হ্যাঁ, এত রাইতে আমি এখানে, আমি তোর লগে যাওয়ার লেগে বসে রয়েছি। আমি তোর লগে কামে যাবো, তুই যে কাজ করস আমি কাম করুম তোর লগে। আমি তো ধানের সাতালে নাইট গার্ডের কাজ করি। হাতে খুন্তি আর বস্তালে তুই নাইট গার্ডের কাম করস, আমি তোর লগে চুরি করতে যাবো। হুম, কি কও? হ্যাঁ, তুই যা শুনছিস তাই কইতেছি। এছাড়া আমার কোনো উপায় নাই রে, আমি কোনো কামই করতে পারতেছি না। যেই কামই করি আমার বউ কোনো না কোনো মাইয়া হলে আমার সন্দেহ করে। এখন আমি চিন্তা করছি আমি তোর লোকে চুরি করতে যাবো। আর যাই হোক, আমার বউ কোনো মাইয়া মানুষ হলে তার সন্দেহ করতে পারবো না আমার। ভাবি কি এটা জানে? না, জানে না। জানবো, জানলে অসুবিধা কি? আমার চেয়ে ছাড়া কোনো উপায় নেই। না, লগে একটা লোক থাকলে কিন্তু কাম করে আরাম হয়, কিন্তু সমস্যা হইতেছে তোমার তো ট্রেনিং নাই। ট্রেনিং ছাড়া তুমি তো ধরা পড়বা, আর তুমি ধরা পড়লে তো আমিও শেষ। ধরো পাগল, ভালো কাজে ট্রেনিং লাগে, খারাপ কাজে ট্রেনিং লাগে না, চিন্তা করিস না। তুই আমার লগে রাখ, আমি পারুম। অত সস্তা না। পয়লা দিন তোমার গায়ে তো তেল মাখা নাই। তেল লাগবে না রে বাবা, কইলাম না তুই আসিস না। যাই কও ভাই, একটা লুঙ্গি দরকার আছে। লুঙ্গিতে ঝামেলা বেড়া, গিট্টু মিট্টু দাও, কোষ মারো, প্যান্ট আছে, সুবিধা আছে। আর বাকি ট্রেন্ডি মিন্ডি যা লাগে তুই সব তো আমার শিখাই দিবি। চল, মুখে মুখে কবি আজকে ল, তুই আমার কাছে রাখ, দেখবি আমি পারো। হানিফ, তুই চাতালের ডিউটির নামে দিনের পর দিন চুরি করে যাইতেছস। তোর এত বড় সাহস, আমার এরিয়ার মধ্যে থেকে তুই চুরি করস? বিশ্বাস করেন মেম্বার সাহেব, আমি এই চুরির কর্ম করি না। আমার এই জয়নাল ভাই ফুসলায়া চুরি করতে নিয়ে গেছে। চুপ মিথ্যাবাদী, আমরা সব খবর নিছি। তুই চাতালে কোনো চাকরি করস না। তুই কি মনে করস
আমরা নাকে তেল দিয়ে ঘুমাই? হ্যাঁ? আর জয়নাল, তোরা তো খুব ভালো পোলা মনে করতাম, তুই এই কামটা কেমনে করলি? তুমি এটা কি কাম করছো? কেন তুমি এরকম কাম করতে গেছো? মেম্বার সাহেব বিশ্বাস করেন আমার জামাই কিন্তু এরকম মানুষ না। এই জায়গায় মনে কোনো একটা ভুল হইতাছে আপনার। এই জয়নাল বউ, তুমি এতে সরো সরো কইতেছি। এই তোমরা শোনো সবাই, আমি থানায় ফোন করছি, পুলিশ বলছে তাকে থানায় নিয়ে যাইতে। এখন তোমরা কি কও? এটাই করেন, চোর বাটপার গ্রামে রাখা যাইব না। ঠিক আছে, তাহলে তাহলে থানায় চলো। মেম্বার সাহেব আপনার পায়ে ধরি, বিশ্বাস করেন আমার স্বামী এমন মানুষ না, ফেরে জেলে দিয়েন না। হেগো কোনো ভুল হইতাছে না, হেরা কোনো ভুল করতেছে না, হেরা ঠিকই আছে। আমি চুরি করতে গেছিলাম, আমি চোর, আমার থানায় দেন, আমার শাস্তি হওয়া দরকার আছে। জয়নাল, তুই তো খুব ভালো পোলা, কিন্তু এই কাজটা তুই কেন করলি কত? কি করবো মেম্বার সাহেব, রুটি রুজির লেগে ব্যবসা করা শুরু করছিলাম। আমার সবজি ব্যবসা আছে, আমি ব্যবসা করতে যাইতাম, আমার সবজি কিন্তু মহিলা কাস্টমার বেশি। আমার বউ আমার সন্দেহ করতো, ওই তো কি আমি মনে কাস্টমার লগে কি কি জানি করি, আমার মহিলা কাস্টমার বেশি কি লেগে বাদ দিলাম সবজি ব্যবসা, শুরু করলাম মুদির ব্যবসা। ওই হারও বিপদ, একই কমপ্লেন আমার নামে, সব বাদ দিয়ে তারপরে শুরু করছি শাড়ির ব্যবসা। এখন শাড়ি যদি মায়া মানুষ কিনে, দোষ কি আমার? অপরাধ কি আমার? কারণ আমার কাস্টমার তো মায়া মানুষ, সেটা আমার বউ সহ্য হয় না, আমার শাড়ির ব্যবসাও করতে দেয় নাই। এরপর নিলাম অটো রিক্সা, অটো রিক্সার প্যাসেঞ্জার মেয়ে হইতে পারবো না, আমার প্যাসেঞ্জার মেয়ে, এটাও কি আমার তো আমার অপরাধ? আমি কি খাবো না? আমি কি সংসার চালাবো না? কেমন চালাবো? আমার সংসার চলবো কেমনে? এর লিগে হানিফের লোকে চুরি করা শুরু করে দিই। চুরি করতে গেলে তোর কোনো মাইয়া মানুষের লোকে দেখা হইব না, আমার বউ তো আর আমার কোনো কমপ্লেন দিতে পারবো না। এর লিগে চুরি করা শুরু করছি, আমার ফাঁসি দেন, জেল দেন, আমার জেল দরকার। কি গো জয়নালের বউ, তোমার স্বামীর সাথে এরকম করতা? মেম্বার সাহেব আপনি নিজে কেমনি কইরা কই, আমার আম্মারে দেখছি আমার আব্বার লগে সারাক্ষণ ঝগড়া করতো। আব্বা বাড়ির বাইরে গেলে আম্মা মাইয়া মানুষ নিয়ে আব্বারে সন্দেহ করতো, কিন্তু এই যে আমার সন্দেহ রোগটা কোন সময় যে আমার ভিতরে ঢুকে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। কিন্তু মেম্বার সাহেব বিশ্বাস করেন আমার স্বামী কিন্তু ভালো মানুষ, খালি এইবারের মতো এর ক্ষমা করে দেন। আমি নিজে আপনার কথা দিতেছি আমার জামাই কোনোদিন চুরি করব না, খালি শেষবারের মতো ক্ষমা করে দেন, ফেরে জেলে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু দায়ভার নিতেছ, জয়নালটা আমি ছেড়ে দিতেছি। এই হানিফরে নিয়ে থানায় চলো। ওকে। ও বউ, ভাবি তো রিকোয়েস্ট করে ভাইরা সারাই নিল, তুমি একটু রিকোয়েস্ট করে দাও না যদি আমার সারানো যায়। আমি কোনো রিকোয়েস্ট করুম না। এই সে সালাম করে, হ্যাঁ তুমি যাচ্ছ তোর আসল জায়গা জেল, যা এই চলো। যা। দাও, আমি আর কোনোদিন তোমার সন্দেহ করুম না। এবার মতো আমার মাফ করে দাও, আমি না বুঝে তোমার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। তোমার অনেক মারছে?